যারা চপ সিঙ্গারা খেতে ভালোবাসেন তারা আমার এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। বানানো ভীষণই সহজ আর খেতে হয় চপ সিঙ্গারার থেকেও বেশি টেস্টি। নমস্কার, আমি অর্পিতা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে মুখরোচক কিছু খেতে ইচ্ছা গেলে আপনারাও এটা বানিয়ে দেখতে পারেন। বানানো এতটাই সহজ যে কেউ বানিয়ে নিতে পারে। তাই আপনাদের কাছে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই নাস্তা রেসিপি। নাস্তাটা বানানোর জন্য দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। প্রথমে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দুটো আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এইবার আলুগুলোকে আমি একটা গ্রেটারে গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে হাত দিয়ে মেখেও নিতে পারেন। আলুগুলো গ্রেট করে নেওয়ার পর আমি এক টুকরো আদাকেও গ্রেট করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা আপনারা আপনাদের হিসাব মতো দেবেন। দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ আমচুর পাউডার, তবে আপনাদের কাছে না থাকলে পাতিলেবুর রস দিতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর কিছু ভাজা চীনাবাদাম। আমি চীনাবাদামগুলোকে শুকনো কড়ায় ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। তারপরে এর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে ভাজা চীনাবাদাম কিনে নিয়ে এসেও এর মধ্যে দিতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে দেখুন কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন পাউরুটির ধারগুলোকে কেটে নেব। সব কটা পাউরুটিকে কেটে নেওয়া হয়ে গেছে। এইবার এই যে পাউরুটির বাদ বাকি অংশ যেটাকে আমি কেটে রেখে দিয়েছি এগুলোকে ফেলে দেওয়ার প্রয়োজন নেই, এগুলো থেকে ব্রেড ক্রাম বানিয়ে নেওয়া যায়। অপরদিকে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ গমের আটা, দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স। সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এইবার আমি আপনাদের দেখাচ্ছি। ব্যাটারটা দেখুন ঠিক এই রকমই পাতলা হবে। খুব বেশি ঘন করলেও চলবে না, আবার একেবারে পাতলা জলের মতো হলেও চলবে না। এদিকে যে পাউরুটির পিসগুলো আমি নিয়েছিলাম সেই পিসগুলো ধার বরাবর একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। এবার এর মাঝখানে আমি একটু আলুর পুর নিয়ে নিলাম। তারপরে পাউরুটির একটা প্রান্ত ধরে এইভাবে আমি ফোল্ড দিয়ে নিলাম। এখন যে ফাঁকা অংশগুলো একটু চেপে বন্ধ করে দিলাম যাতে পুরটা ভিতর থেকে বেরিয়ে না আসে। একটা পাউরুটির মধ্যে পুর ভরা হয়ে গেছে, আমি আর একটা পাউরুটির মধ্যে পুর ভরে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, বর্ষার সময় সন্ধ্যাবেলায় আমার মতো আপনাদেরও হয়তো কিছু মুখরোচক খেতে ইচ্ছা যায়। এইভাবে পাউরুটির এই স্ন্যাক্সটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। সব কটা পাউরুটিতে পুর ভরে নেওয়ার পর এইবার এইগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এইবার একটা পুর ভরা পাউরুটি নিয়ে আমি যে আটার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এইভাবে ডুবিয়ে নিলাম। তারপরে এটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে কিছু পাউরুটি আমি তেলের মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে।
তবে হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে স্ন্যাক্সগুলো কিন্তু কুরকুরে হবে না। একটা সাইড ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টে দিতে হবে। তো বন্ধুরা, যেটা আমি বলছিলাম, যদি আপনারা এই স্ন্যাক্স বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। আর যদি রেসিপিটা ভালো লাগে লাইক করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনও অল করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণে না স্ন্যাক্সের গায়ে গোল্ডেন ব্রাউন কালার এসে যাচ্ছে। একটা ব্যাচে স্ন্যাক্স আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। আর এইভাবেই আমি বাকি স্ন্যাক্সগুলোকেও ভেজে নেব। সবকটা স্ন্যাক্সকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব টমেটো সসের সাথে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি রেসিপিটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।